নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের এটা একটা মানে আমি একদিন এই কদিন আগে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমাদের দিদিভাই বিষয় দিয়েছিল যে দরজার ক্যাচ ক্যাচ শব্দ আর বাঁশবাগানের মাথায় চাঁদ আর একটা মানে আর একটা কি অচেনা গলার আওয়াজ। এই নিয়ে আমি তো আমার একটা অনুভূতির কথা ওগুলো সত্যিই ঘটনা, অনুভূতির কথা বলেছি। কিন্তু আমি এই কিছুদিন আগে এটা আমি আমার নিজের মতন, এটা কোনো বিষয় নয় যে আমি এমনি এটা বলে রাখছি যে যদি আমি কোনো সময় হ্যাশট্যাগ আমরা সকলে পাঠ না করতে পারি তো এটা ছেড়ে দেবো আর কি। তো যাই হোক, আমার ওই মানে যে রচনাটা আমি পড়েছিলাম ওটা না আমার বেশ ভালো লেগেছিল। ওটা হচ্ছে আমাদের যে বনফুল আর কি, বলাইচাঁদ মুখোপাধ্যায় যিনি লেখক, আমরা জানি যে উনি একজন লেখক, ওনার অনেক পড়েছি আমরা। তো উনি কিন্তু একাধারে একজন চিকিৎসক ছিলেন। হ্যাঁ, এবার যতই হোক আপনি জানেন, আপনি বলতে আপনারা সকলেই জানবেন যে চিকিৎসক যারা হন তারা তো বিজ্ঞান মনস্ক, তারা কিন্তু ওই ভূত প্রেত এই সমস্ত কিন্তু বিশ্বাস করে না। কিন্তু এমনও কিছু ঘটে না আমাদের জীবনে, আমাদের এই যে সাধারণ জীবনযাত্রা, তো এই যে জীবনে এমন কিছু ঘটনা অনেক সময় ঘটে যেগুলো কিন্তু আমরা মেলাতে পারি না। এর কোনো ব্যাখ্যা হয় না, এর যেভাবেই মেলাতে যান না কেন, এমন অনেক জীবনে সত্যি আমাদের যারা জানবে, যাদের জীবনের সাথে এই ধরনের ঘটনা ঘটে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ এরম হয়। যারা এবার আমরা সাধারণত আমরা বললে হয়তো অনেকে বিশ্বাস করেনি, কিন্তু এটা একটা লেখাতে আমি পড়লাম, কিছুদিন আগে পড়েছি, আমার ভালো লেগেছে। আমি বারবারই বলি যে যা আমার ভালো লাগে আমি তাই নিয়েই আলোচনা করতে আসি। তো যখন ওই যে মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় যিনি ছিলেন, উনি যে যখন আর কি ওনার কিন্তু মানে আর্থিক এটা খুব ভালো ছিল না। ভালো ছিল না বলতে তখন তো তো ডাক্তার হলেও এত পয়সা মানুষের হতো না যে ডাক্তার মানে এত টাকা পয়সা বা লেখা মানে এত টাকা পয়সা, তা না। তা উনি একটা ছোট্ট বাড়িতেই তার সারা জীবন কেটে গেছিল। এবার উনি ভেবেছিলেন, মনে মনে ভেবেছিলেন যে আমার অবসর জীবনযাপন হয়তো অন্য জায়গায় হলেও হতে পারে, কিন্তু উনি কখনো ভাবেননি, ওনার মানে পরিকল্পনার মধ্যেও ছিল না যে ওনার কোনো বড় বাড়ি কিনবেন বা কিছু। হ্যাঁ, ওনার কিন্তু এটা পরিকল্পনার মধ্যেও ছিল না। কিন্তু হঠাৎই উনি এক জায়গায় ওরকম চিকিৎসার এতে গেছেন এক জায়গায়, তখন একজন সন্ন্যাসী, পাঞ্জাবি সন্ন্যাসী এসে ওনাকে দেখে বলেছিলেন খুব শীঘ্রই তোর কিন্তু বাড়ি বাড়ি হবে আর কি। তখন উনি বলেছে, খুব মানে হেসেছিলেন, বলেছিলেন আমি যা রোজগার করি আমার সবটাই খরচ হয়ে যায়, আমার এক পয়সাও ব্যাংক ব্যালেন্স নেই, তাহলে আমি বাড়ি কিনবো কী করে বলে উনি আমার আর কি হেসে উড়িয়ে দিয়েছিলেন, একটা মানে ঠাট্টার হাসি হেসে উড়িয়ে দিয়েছিলেন। তখন বলছে আরও অনেক কথা বলাতে, তা উনি তখন ওনাকে 1 টাকা দিতে গিয়েছিলেন আর কি। তখন বলেছিলেন না, এটা তুই রেখে দে, আমি যেদিন তোর গৃহপ্রবেশ হবে আমি সেই দিন আসবো, সেই দিন টাকাটা নেব। তখন এই যে আমাদের লেখক যিনি একাধারে চিকিৎসক, তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে ঠিক আছে সেই দিনই দেবো আপনাকে পয়সা। কিন্তু উনি তখন মনে মনে ভাবছেন কী করে হবে, সম্ভব নাকি, আমার পক্ষে বাড়ি কেনা সম্ভব, আমার 1 পয়সাও ব্যাংক ব্যালেন্স নেই, আমি কোথা থেকে বাড়ি কিনবো। কিন্তু হঠাৎই এমন একজনের বাড়ি কলকাতার মতন জায়গায়, বেশ এমনকি অনেকটা জায়গা নিয়ে, অনেকটা জায়গার ওপরে ওনার বাড়ি হবে সেটাও বলেছেন, যে শুধু বাড়ি না অনেকটা জায়গা জমি নিয়ে বাড়িটা আর কি। তো হঠাৎই একজন আর কি মানে পৈতৃক সম্পত্তি, তিনি বিদেশে থাকেন, তিনি ওইটা বিক্রি করে দেবেন আর কি জায়গাটা। তখন বিক্রি করতে চাইছেন একদম তখনকার দিনের ওই মনে হয় যতদূর সম্ভব 25,000 টাকার মতন বোধ হয়, 25,000 টাকা না 15,000 টাকা, বলছে অন্য মানুষের জন্য 20,000 টাকা। কিন্তু ডাক্তারবাবু যদি নেন, যেহেতু ওই বাড়িটার সাথে আমাদের পূর্বপুরুষদের সমস্ত কিছু জড়িয়ে আছে, আমরা তাকে বাড়িটা দেবো না আর কি, কিন্তু ডাক্তারবাবু যদি নেন বাড়িটা তাহলে আমরা কমেতে বাড়িটা দিয়ে দেবো। তখন ডাক্তারবাবু এবার এখনকার 15,000 টাকা কিছু না, কিন্তু তখন
আগেকার 15,000 টাকা মানে এখনকার 15 লাখ টাকার সমান এরকম। বলছে এরকম জলের এতটা জায়গা দিয়ে এরকম দামে বাড়িটা পাবে না, সবাই ডাক্তারবাবুকে মানে আর কি জোর জোর করছে যে বাড়িটা নিয়ে নাও ডাক্তার, এই দামে কিন্তু তুমি এই বাড়ি পাবে না। খালি অন্যদের জন্য টাকাটা বেশি, তোমার জন্যই কিন্তু কম করেছে, যে তুমি থাকলে তুমি একজন ভালো মানুষ সেই হিসেবে। তখন ডাক্তারবাবু বলছে আমার পক্ষে সম্ভব, কিন্তু ওই বছর ঘুরে গেছে, ওই যে সাধু যে কথাটা বলেছেন তার মধ্যে কিন্তু এটা বছর ঘুরে গেছে। তখন উনি দৌড়ে কলকাতা এসেছিলেন, উনি কিছু বই ওনার পাবলিশ হয়ে সেখান থেকে মানে সর্বসাকুল্যে 6,000 টাকা জোগাড় হয়েছে। এবার উনি সবাইকে বলছেন যে তাহলেও 9,000 টাকা জোগাড়, আরও 9,000 টাকা জোগাড় করতে হবে, কোথা থেকে হবে? তখন ডাক্তারবাবুরই এক বন্ধু বলল ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মানে লেখালেখি তো করো, আস্তে আস্তে শোধ হয়ে যাবে, তুমি আমি তোমার টাকাটা জোগাড় করে দিয়েছি। তো ডাক্তারবাবু সেই বন্ধু কিন্তু ডাক্তারবাবুকে টাকাটা জোগাড় করে দিয়েছিলেন। তা জোগাড় করে দেওয়ার পরে বাড়িটা ডাক্তারবাবু যথারীতি কিনলেন। এবার যেই দিনকেই একটা তো গৃহপ্রবেশ করতেই হবে যেমনই হোক না কেন, তো যেই দিনকেই গৃহপ্রবেশ হবে ডাক্তারবাবু ঠিক সেই দিনকেই সেই সাধু সন্ন্যাসী কিন্তু পাঞ্জাবি সন্ন্যাসী এসে উপস্থিত বাড়িতে। তা এসে হাসছে, তখন না ডাক্তারবাবু অবাক হয়ে গেছে যে এটাকে তো মেলানোই যাচ্ছে না, উনি জানলেন কি করে যে আজকেই গৃহপ্রবেশ, তাই না? মানে এটা তখন এসেছে, এসে তখন বলছে দেখবে বলে বাড়িটাকে অনুরোধ করেছে ডাক্তারবাবুকে যে আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখা, আমি তো তোকে বলেছিলাম। ডাক্তারবাবু যথারীতি ওনাকে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো ঘুরে দেখার পরে তখন বলছে তো বাড়িতে কিন্তু একটা জিন আছে, একটা জিন আছে, তো তবে দুষ্ট জিন নয়, ভালো জিন, মানে আত্মা একটা আছে ঠিক কথা, কিন্তু কোনো দুষ্ট নয়, ভালো। তখন ডাক্তারবাবু বলছে যে ও তাহলে এর জন্য কী করতে হবে, তার বলছে নিজেই বলে গেল, বললো আমি কালকে সকালে আসবো, একটা নারকোল আর একটু কাঁচা দুধ রেখে রাখবি। তখন বলছে ঠিক আছে বলে, এবার সকালবেলা উনি এসছেন, উনি ওনার জিনিসপত্র নিয়ে ওই দুধ আর কাঁচা নারকোল নিয়ে একদম চিলেকোঠার ঘরে চলে গেছে। সেইখানে গিয়ে উনি বসে আছে, বসে মানে ওনার যেসব মন্ত্র পাঠ করছে, মানে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে। তারপরে বেশ কিছুক্ষণ উনি ওরম করার পরে তারপরে এনাদের ডাক পড়েছে, মানে ডাক্তারবাবুর স্ত্রীরও ডাক পড়েছে। তখন আবার এনারাও গেছে উপরে, যাওয়ার পরে উনি পাশে বসিয়ে, আসন দিয়ে পাশে বসিয়ে বলছে যে মানে যে আত্মা আছে তাকে অনুরোধ করো যে সে যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, তোমরা তারপরে যাতে শান্তি করে বাস করতে পারো, আর সে যেন বাড়িটা ছেড়ে চলে যায়, কিন্তু চলে যে যাবে সে যেন আমাদেরকে জানিয়ে দিয়ে যায় যে সে চলে যাচ্ছে। তখন অনেকক্ষণ ধরে বসে বসে এনারা তো অনুরোধ করছে, ওরম বসে বসে মন্ত্র, আর উনি সমানে মন্ত্র পাঠ করে যাচ্ছে। তো এরকম বলার পরে কিছুক্ষণ পর ডাক্তারবাবু বলছেন যে কিছুক্ষণ পর দেখা গেল যে ওই যে 1 গামলা দুধ, মানে 1 বাটি, বড় বাটির 1 বাটি দুধ, ওইটা না টকবক করে ফুটছে, মানে কোনো আগুন ছাড়া, ওটা জাস্ট এমনি মেঝেতে বসানো ছিল, পুরো টকবক টকবক করে ফুটছে, তার মধ্যে নারকোলটা রয়েছে। তারপরে কিছুক্ষণ পর ওই সাধু চোখ খুলে বললো যে দুধটা ফুটলো মানে তুমি এবার বুঝতে পারলে ওটা ছেড়ে চলে গেল, আর আসবে না, তুমি এবার শান্তি করে তুমি বাস করতে পারো। তাহলে এর কি ব্যাখ্যা? আমি একটা জিনিস নয় মানলাম যে ঠিক আছে, যে কোনো একটা অনেক দিনের বাড়িটা পড়ে আছে, অনেক দিন যে বাড়ির মালিক সে মারা গেছে, তো একটা জিনিস মানলাম যে সে থাকতে পারে, বা তার আত্মাটা হয়তো মানে কি বলবো, আত্মাটা আর কি এটাকে ছেড়ে যেতে পারেনি, বাড়ির মায়াটাকে ত্যাগ করতে পারেনি, তাই জন্য রয়ে গেছে। কিন্তু আমার কাছে হচ্ছে মানে আমি যার ব্যাখ্যা পেলাম না সেটা হচ্ছে এই সাধু যিনি এসে বললেন, তার হাতও দেখেননি, কিছু না, তাকে দেখে বলেছেন তোর 1 বছরের মধ্যে তুই নতুন বাড়িতে থাকবি, মানে অন্য বাড়িতে আর কি, যেটা কিনবি তুই, একটা বাড়ি কিনবি তুই, এরকমভাবে বলেছে। এমনকি এও বলেছে যে জমি সমেত, আর সেই বাড়িটা প্রায় 10 কাঠা জমির ওপর বাড়িটা ছিল, মানে গাছ বাগান এরম সমেত বাড়িটা ছিল। তো সেই সাধু তাহলে জানলো কি করে? আবার এমনও যেটা যে সেটা তো সেদিন সে বলে দিয়ে চলে গেল, এমনকি সে আবার ঠিক ওই 1 বছর পর যখন ও ঢুকছে ঘরের মধ্যে, গৃহপ্রবেশ হচ্ছে, তো সেই দিনই তিনি কি করে এখানে উপস্থিত হলেন যে আজকেই গৃহপ্রবেশ হবে, আমি আজকে
তো এরপরে আবার উনি জানতেও পেরে গেলেন যে হ্যাঁ, বাড়িতে মানে আত্মা আছে। এটা নয়, অনেকের এটা তাদের সাধনার ফল আমি বলবো, যে তারা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এখানে আত্মা আছে বা কিছু। তো এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা না ব্যাখ্যা করতে পারি না। আমরা সাধারণ মানুষ, তো এই সমস্ত কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। অনেকে অনেক রকম অনেক কিছু হয়। আমরা ভালো মন্দ আমরা বলি আমাদের সবটা কর্মফল, কর্মের সব মানছি আমি, হ্যাঁ আমার সবটা কর্মফল, যা কর্ম করি তার ফল ভোগ করি। কিন্তু আমার মনে হয় যে যারা এই এত মানে বলতে পারে আর কি এত কিছু, তো তাদেরও তো একটা পাওয়ার তৈরি হয়। তো আমার মনে হয় না, পাওয়ার প্রত্যেকের মধ্যেই আছে, কম বেশি পাওয়ার কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু আমরা না সেটাকে খুঁজতেই চাই না। এটা হচ্ছে ব্যাপার, মানে আমরা বুঝতেই পারি না যে আমার ভিতরে এই পাওয়ারটা আছে। এটাই হচ্ছে বলার ছিল। তো এইরকম তো আপনারা যদি কোনো ব্যাখ্যা পান বা কোনো কিছু মেলাতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। বললে আমার ভালো লাগবে, আমার কোনো কিছু আলোচনা করতে আরও ভালো লাগবে, তাই না? আমি বারবারই বলি যে আমি যা পড়ি, যেটা আমার মনে হয় যে না এটা একটুখানি আলোচনা করি। আর আমি তো সবসময় এটাও বলি যে এটা একটা আমার মানে শান্তির জায়গা আর কি, যে কোনো কিছু আমি শেয়ার করতে পারি, যে কোনো কিছু বলতে পারি, ভীষণ ভালো লাগে। তো চললাম আজকে এই পর্যন্তই। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। চললাম আজকে এই পর্যন্ত।